হঠাৎ করে এলো ওনারা মসজিদের মঞ্চ দায়ের ওয়াজের মাহফিলে বগিয়ে গিয়ে সিয়ারত বগিয়ে গিয়ে হয়তো অনেক ডাক্তার বিয়াদ হয়ে করে আশা করি ওনারা আরো বিয়াদ গুণে মহাব্বতন নজরে চাইবেন দোয়া করিবেন আল্লাহ জবান তুলে দেন দিল্লা সব আলফাজ বাইর করে যে আলফাজ সারা পৃথিবীর মানুষ আল্লাহ ফায়দা তাহলে আয় সর্বপ্রথম আর সমস্ত আছে জায়গা আমকল আয় নগরীয় আর উস্তাদের বসে আর নানার বসে বাবর বসে সমস্ত আছে জায়গা আমকল নাসতন এজাজত লই আশা করি যে আমরা মনে আর এজাজত দিব ইনশাআল্লাহ মেরে মোহতরম দোস্তর বলবো উম্মতের ফাসাদের জামানা মুসিবতের সময় যে কে সাইকা অশান্তি আর পেরেশান শান্তি অধীন মনে কে নাই শান্তির জায়গা ফেলাই আয় আর দলের জায়গার মাঝে শান্তি চলে ইয়ার কেন আর বিক্ষোভ পাই যে জায়গার মাঝে আর আসলি হতাম যে জায়গার মাঝে আর নাগিয়ে আইতে যে জায়গার মাঝে আর লালিত ফালিত ওই বড় ওই পড়ালেখা করছি ইয়ার আর আসল দুনিয়াবি রাহাত মাসকান শান্তির জায়গা দুনিয়াবি শান্তির জায়গা হলে নিজের আসলি হতাম নিজের আসলি মতন ফেলা এর যদি বিদেশায়ের যদি শান্তির স্থান তৈরি হলে ইয়ার কম বিক্ষোভ পায় তুমি ইয়াম বুঝে গেলে চেষ্টা করিতে तमाम পৃথিবীর মুসলমান সৌদি আরব হোক আফগানিস্তান হোক ফিলিস্তিন হোক যে দূর মুসলমানদের দেশ সকল আছে কোন জায়গার মাঝে মুসলমান শান্তি হওয়ার দেওয়ার বাধা নেই কোন জায়গার মুসলমান শান্তি নাই সমস্ত মুসলমান পেরেশান তো আল্লাহ তাআলা এন্দিলা পেরেশানের হালত মাঝে আল্লাহ আরারে সার নামাজের ফরজ করলেন এখন দ্বীনি মাহফিল নবীওয়ালা মাহফিল সাহাবায়ে কেরাম কোন গজিনা মিলা কান মাহফিল আল্লাহ তাআলা আরারে এন্দিলা দামি মাহফিলের মাঝে বই বললে যে তৌফিক দিয়ে জানাত তাই কলমের ভিতর তকবীর হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে तमाम তারিফ আল্লাহ যদি আলহামদুলিল্লাহ হয় तमाम খসরা আল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক বহু মানুষ আছে জীবন হারাই দিয়ে তবলিগের সময় দিয়ে 60 বছর 70 বছর হায়াত যার গই মানে বুঝার বলে কেন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারটা কেন আছে আলহামদুলিল্লাহ ব্যবসা ক্যান্সার আলহামদুলিল্লাহ মুখ কেন আছে আলহামদুলিল্লাহ বেশি ভালো আছে কিন্তু এই আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছিল যতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ হারে সহিত সুস্থ উচ্চারণ না করি ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারের মাঝে तारीफ न पहुंचिबो बदनाम पहुंचिबो दे नाउजुबिल्लाह मिन जालिक अतला केन मावरियो दे अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह মানে तमाम तारीफ अल्लाह अलहमदु মানে যদুন খসরা আছে বেগুন আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ তাআলা বেগুনরে জিয়ান আরা জীবন ভর হইবে এই দিনের মাঝে মোহাম্মদ 10 বার 20 বার ওয়াজা জবান দ্বারা নামাজ পড়লে নামাজের মাঝে 5 ওয়াক্ত মাঝে 5 বার ওয়াজা এন্দিল্লাহ কান দোয়া ইয়ানারে না জানিলেও শিখিওরে সই তরিকার করিওরে সওয়াব কাল লইলো দুনিয়াতে আল্লাহ লারা বেগুনের তৌফিক নসিব আমিন মেরে মোহতরম দোস্তর বলবো আর আল্লাহর হাসার বেশি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে এন্দিলগ নবীর উম্মত বানায়ে এনগ দামি নবীর উম্মত বানায়ে সে নবীরে মক্কার কাফির করে তায়েফের কাফির করে সাইডাতুন ফাত্তর মারানো করিও আল্লাহর নবীর জবানতুন উম্মত আল্লাহ আদম বদওয়া করে সুবহানাল্লাহ ইনা বলে বদওয়া না ইসলামের প্রথম যুগ শৈলা যুগ যেতে 80 জন 100 জন মানুষ যেতে মুসলমান হয়ে ওই হালতের মধ্যে আল্লাহর নবীরে মক্কার কাফির করে যেতে জ্বালাইতে বেশি আল্লাহর নবী চাচা আবু তালেবে আল্লাহর নবীরে ফাহারা দিত ডাল বনিতা কিন্তু যদিও আবু তালেব ঈমান মানিলিও কিন্তু আল্লাহর নবীর বাইরে এত পরিমাণ মহব্বত দিত কোন কাফের যদি আল্লাহর নবীরে আক্রমণ করি বললা সাহেব আল্লাহর নবীরে ক্ষতি করি বললা সাহেব কিন্তু চাচাই কি দিত না দিত যে ক্ষতি করতে একই বছরে যাতে আল্লাহর নবী চাচা আবু তালেব মারা গিয়ে আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়ে আমুল হুসান হওয়ার বছরে বেশি পেরেশানির বছর আল্লাহর নবীর পেরেশানির সীমা সারা বছর
একটা হাত আবু তালেব সাসা আদরের সাসা শিল আল্লাহ নবীর ডালা শিল যে কে আল্লাহ নবীর পাহারা দিত মারা গিয়ে। আর একটা হাত আল্লাহ নবীর জীবনের সঙ্গে আল্লাহর নবীর লেবুলির জিন্দেগীর যত সম্পত্তি বা কুরাশিল সমস্ত সম্পদ বেগুন আল্লাহ নবী লেবুলিতে হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী তুই আল্লাহ কাকা ভাগ করিও নাকি বেশি করে মজা জিবে আল্লাহর নবীর লেবুলিরে উঁচু পাহাড়ের মধ্যে যে পাহাড়ের মধ্যে মানুষের উত্তর উড়িতে আরুর মাঝে ট্যাং দিয়া করে খেয়ালের মাঝে ট্যাং দিয়া করে বল করে দিয়ে এন্ডেলে পাহাড়ের মধ্যে আল্লাহ নবীলা হানা লয়ে যেত নাস্তা লয়ে যেত। এবার আল্লাহ নবীতে মহাব্বত একটা করে বিষয় হয়ে যায় বেশি দুনিয়া যাতে একসাথে মারা গিয়ে আল্লাহ নবী বেশি করে শানির বছর মক্কার কাফের করে বেশি জ্বালা ফের শানি করে আল্লাহ নবী আর দিলে বরদাস্ত নয়। আল্লাহ নবী মনে মনে ভাবতেন মনে তো শান্তি নাই, দাওয়াত দিয়ে মনে শান্তি লাগে। মক্কার জমিনের মধ্যে দাওয়াত দিয়ে বলা যে সকল এখতিয়ার করে গিয়ে আবুল আহমেদ দিকে আলে হাদা জামাতানা তুই আর ইয়ান হইল নাকি জমা করতে দে এ হইল আল্লাহ নবীর জুলুম করা শুরু করে দিয়ে আল্লাহ নবী বলতে আল্লাহ আসল ইসলাম শান্তির জায়গা তো আল্লাহ ইয়ান নয়, আল্লাহ শান্তির জায়গা হইলে যে আমাদের আয় আমার গরিব ফেলে যে আমাদের আয় দাওয়াত দিতে পারি মানুষ। আল্লাহর নবী মক্কার সরজমিনের কষ্ট সহ্য করে আস্তে আস্তে তাই ভূমিকে রওনা দিয়ে মানে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ আর এখন দিলে দামি নবীর উম্মত বানাই যে সব বুঝে বলে চেষ্টা দিয়ে আর বয়ানের মজুরিকে চলে যায় ভাই। আল্লাহর নবী আস্তে 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 তাই ময়দানের দিকে রওনা হয়। তাই ময়দানের মধ্যে যাবিসুর মধ্যে তাই ময়দানের আগা করা খবর কি সাইলেন্ট বাজে দিয়ে হতে পারো না এর বাজে দিয়া চাপটু জিন আছে লেরে লাড়ি ছড়ালো না এলো ফাত্তর গুলা জিন আছে ফাত্তর বস্তা লই পড়ি পড়ি তাই গলি গলি দিয়ে দেখো মোহাম্মদ খদিব আইলে বেগুলো তো ফাত্তর মারি গেল বন্ধা হাউজুবিল্লাহ। মেরে মোহতরম দোস্ত বলবো আল্লাহর নবী মক্কার জমিনের অশান্তি সইল করি যেতে মদিনা যেতে তায়েফের মক্কা সফর করতেন। আল্লাহর নবী তায়েফের জমিনের মধ্যে ফাদনের সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ফাত্তর মারা শুরু করতেন। আউযুবিল্লাহ। ডান্ডা হতো না ফাত্তর মারে, বান্ডা হতো না ফাত্তর মারে। আল্লাহর নবী বরদাস্ত করিতে পারি জমিনের মধ্যে ওইটো করে জমিনের দিকে দাবিত হয় মাথারে নিচু করিব। আবার বলে তায়েফের কাফেররে ডান্ডা হর দোয়া তুলার জন্য তুলি ওরে আবার ফাত্তর মারে, বান্ডা হতো জন্য তুলি ধরে ডান্ডা তোর জন্য তুলি ধরে দুজনে তুলি ধরে আবার আড়া প্রয়োজনে আবার তুলি দেয়। এন্দিল্লা করি করে আল্লাহ নবীর যাতে ফাত্তর মারা বন্ধ না করে আল্লাহ নবী যাতে বরদাস্ত করি না পারে সহ্য করি না পারে। আল্লাহ নবী মনে মনে ভাবছে তায়েফের জমিনের মাঝে আয় নবীর কোনো জায়গা নাই, তায়েফের জমিনের মাঝে আয় নবী দাওয়াত দিবার কোনো রাস্তা নাই। এম হয়ে আল্লাহর নবী এরপরে কষ্ট হওয়ার পরে তায়েফের জমিন ত্যাগ করিয়া আবার মক্কার নিকা সফর করে ওদের অলিয়ে নলিয়ে নিজের দেশ বলান হয় অথচ মক্কার নিকা সফর। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ মক্কার জমিনের মাঝে সফর করি মানুষের মধ্যে মক্কার নিকা ওয়া পেশাবি সমাজে ওয়া দিয়ে নাখলা খেজুর ময়দান আর খেজুর গাছের এলাকা যে জায়গার মধ্যে বেশি খেজুর গাছ আছে জায়গায় আমাদের ফজরের নামাজের সময় হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে আসেন। আল্লাহর নবীর পরে যে ফজরের নামাজের যে জামাত নিয়োগ দিয়ে আল্লাহু আকবার আল্লাহর নবী নামাজ পড়ার আল্লাহর নবীর নামাজের কেরাত শুনি যেদুন জিননে আল্লাহর নবীর কোরআনের কেরাত শুনি সমস্ত জিনের ব্যাগ গুনে আল্লাহর নবীর ঈমান আনছে। সুবহানাল্লাহ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ জিনের ব্যাগ গুনে আল্লাহর নবীর তেলাওয়াত শুনানোর পরে যে মুসলমান হয়ে ঈমান আনছে আল্লাহর নবীর ঈমান আনার পরে আল্লাহর নবীর ফরমান ও জমানার নবী মুহাম্মদ অনেক মক্কার জমিনের মানুষের ফাত্তর মারা তারা দেখি তায়েফের কাফেররে ফাত্তর মারা তারা দেখি অনেক কেন অর্ডার অপেক্ষায় বসে আছি। অনবী অনে যদি আর ইজাজত দাও অনুমতি দাও আর তায়েফের ময়দানের কাফেরের বেগুনের এক জায়গা দেওয়ার লোকজন
মক্কার কাফের বেগুনের এক জায়গার মাঝে গড়াগড়ি, আর দুই পাহাড়ের মাঝখানে দিয়ে কাফের বেগুনের ধ্বংস করে বেড়ায়। কিন্তু অনত কেমন অনুমতি দিয়া ঘুরবে জাদত দিয়া। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী বলে জিনর ফরমাদ জিনর আই যদি আর উম্মতের লাই বদুয়া করিবা আর উম্মতরে মারি ফেলাই বললা কাফের জোনারে মারি বললা আর মক্কার ওলিয়ে বলিয়ে পাথর মাঝে তাইফের ওলিয়ে বলিয়ে পাথর মাঝে আই যদি আল্লাহ বদুয়া করি নালে মারি ফেলাই বললা যদি তোর জিনর হুকুম দি তোর বেগুন নসল পর্যন্ত যোগ করে বেড়াইবা আর ওয়ালা নসল তুন আই নবী কারাশা আছে রে আই যায় যেজন নসল আছে ইমগা গুনাতুন খামাহা মুসলমান হবা আহাদ আল্লাহ খোদায় ইতার আল্লাহ বদুয়া করতাম না ইতার আল্লাহ ফিসি গলা বলে জাদত দিতাম না এর নসলই নতুন তারা নইলে তারার পরবর্তী নসল জোড় আছে এই ধরে মানুষ মুসলমান হইব হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহর নবীর কলমের ভিতরে একটা মানুষ কিভাবে মুমিন বান্দা বনিব, মানুষ কিভাবে মুসলমান বনিব, মানুষ কিভাবে নেককার বনিব, মানুষ কিভাবে কাফেরের ধর্ম ত্যাগ করে মুসলমান হইব, আল্লাহর নবী তো বলে এই জিনিসটা আর বেশি বেশি লাভাশীল, আল্লাহর নবী তো বলে এই জিনিসটা আর বেশি বেশি হেরদাশীল, বেশি লাভশীল আল্লাহর নবী তো আল্লাহ মোহতরম দোস্ত বলব এই দিলে মুসিবতের সময় সাইরা তো ইনজে হালত মারিও আল্লাহ নবী আইন দাওয়ার নসল জিন বুঝই গিয়ে ইয়ার আগর ইতারা জোর আল্লাহ নবীর কষ্ট দিয়ে ইতারা আল্লাহ নবী তারপরে কি না করে দে বদুয়া করে আল্লাহ ইয়ার আর ইন দিলে নবীর উম্মত বানাই আল্লাহ বার হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেরে মোহতরম দোস্ত বলব তাহলে আল্লাহ নবী বেশি আশাবাদী ছিল বেশি তামান্না ওয়ালা ছিল মানুষ কিভাবে মুমিন বান্দা বলিব আল্লাহ কোরআন মাঝে ফরমায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ এই দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া এ ঈমানদার মাইয়া ওয়া তোরার ঈমানের মজবুত করো তোরার ঈমানের দামি বানো ও ঈমানদার মানুষ হলো কাফের হলো মাহ ও মুশরিক হলেন না ও মুনাফিক হলেন না আল্লাহ ঈমানের নিদে মানুষ হলরে আবার নতুন ভাবে ঈমানের মজবুত করে আল্লাহ বন্ধে কিয়া সারা পৃথিবীর মুসলমান শান্তি মানুষের ঈমানের দুর্বলতা ঈমান কমজোরি দিতে লাগে মানুষের ঈমান কমজোরি দিতে লাগে মানুষের ঈমান দুর্বলতা হয়ে দিতে লাগে কমজোরি হয়ে দিতে লাগে কমজোরি হয়ে দিতে লাগে আল্লাহ হদ্দ দুনিয়ার ঈমানদার বান্দার তোরা ঈমানের নতুন ভাবে আমার নতুন ঈমান বাবা ঈমানের মজবুত করো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ ঈমান মজবুত না থাকার কারণে সে জায়গা মধ্যে ফিল হার মার হার জায়গা মধ্যে মজবুত হয় ঈমান মজবুত না থাকার কারণে কাফেরদের সামনে যারা সুন্দর লাগে ঈমান মজবুত না থাকার কারণে মুশরিকদের সামনে তোলালে যারা সুন্দর লাগে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনে মুমিন বান্দালাই तमाम दुनिया मध्य जबून मखलूक बनाए समस्त मखलूकल बेगुनरे कामिल मुमिन बंदल्ले बोली तारे बनाए समस्त ईमानदार बंदलर इत्तेबा करिबे तारा पृথিবীর मखलूक জঙ্গলের বাগে পর্যন্ত মুমিন বান্দারকে ঘিরে ধরা গো যদি ঘর ভিতরে ফাঁকা ঈমান থাকে এর মত রামদুসরগ আর ভিতরে ফাঁকা ঈমান আছে নাকি নাই আই কামিল মুমিন বান্দা বন্নি নাকি নবনিয়াম কেন বুঝিও আর ভিতরে ঈমান আছে নাকি নাই কামিল ঈমান আছে নাকি নাই নাকি জবানে হইতে মুমিন বান্দা নাকি জবানের মুসলমান নাকি খদার মুসলমান হাজে হরমে মুসলমান হাজে হরমে মুসলমান নাকি কামিল মুসলমান ইয়ান ফরিজরি বিল্লাহ ইয়ান ফরিকে বলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াত মধ্যে ফরমায় ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া বড় হুয়া আর মুসলমানের মাইয়া হুয়া বড় হুয়ার ভিতরে যদি ফাসসান আলামত থাকে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বলে কামিল ঈমানদার বানাবে আলহামদুলিল্লাহ ওয়াজে আসকান আর ওয়াজে ইনের মজবুতি এর বদলে তাফসীর গুলো তোরা বলে যাবে এটা আবার কে হদে বদবদি হলে বদলে
বুঝুইতে আয়াত ধরি বাটটা বুঝা দিলা চেষ্টা করি যে ওটা আয়াতের তরজমা করা দিলে তাফসীর করা দিলে আর বেশি বড় বড় উস্তাদ আছে মুফাসসির হযরত আছে এদের সামনে বড় বড় আলেমরা সামনে তারা ছাত্র সমান তাফসীর করার যোগ্যতা রাখে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ হন মুসলমানের মাইয়া হওয়ার ধোয়ার কলমের ভিতরে যদি হাসান সিফত যদি বাজার ধরে হাসান আর ধরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ এর ফতোয়া দিতে কোরআনের মধ্যে উলাইকা হুমুল মুমিনুন হাক্কান আয় আল্লাহ যে ঈমান লয়ের কবরতে তুমি যে ঈমান লয়ের হাসরের মাঠে আয় আল্লাহ ফরমায় আয় আল্লাহ এর ফতোয়া দিতে হাসান জিনিস যার ভিতরে থাকিব আয় আল্লাহর ফতোয়া হইলে মানুষের কামাল মুমিন বান্দা করিব এর ভিতরে এক নম্বর ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়ার তোমরা এক নম্বর সিফত হইলে কি হয় কারণে আর মানুষের সামনে জান্নাতের জাহান্নামের যদি বয়ান করা যায় আর মানুষের সামনে কোরআনের হাদিসের কথা বয়ান করা যায় আর মানুষের সামনে আল্লাহর রাসূলের কথা যদি হওয়া যায় মানুষ এবার কলমের সাথে সাথে যদি বর্তমান হয় জান্নাতের জাহান্নামের কথা হওয়ার সঙ্গে সঙ্গে যদি মানুষ এবার কেশর হয় জান্নাতের জাহান্নামের বয়ান করার সাথে সাথে যদি মানুষ এবার কলম যদি আল্লাহর লই যদি মক্কায়ও যাবে জলে আল্লাহ ফরমাতে মানুষ এবার ঈমান কামিল আলহামদুলিল্লাহ ওদেরকে আর বুঝিবে একটা মাসাল আছে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি তাবিঈনের ভিতরে সবচেয়ে বেশি দামি তাবে সবচেয়ে বেশি দামি বুজুর্গ তাবে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি মারা যাওয়ার পরে একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখে হযরত আব্দুল্লাহ বিন মুবারক জান্নাতের ভিতরে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা একজন বুজুর্গ জগতের বাসা বুজুর্গ তাবিঈন আব্দুল্লাহ বিন মুবারক অনেক দুনিয়ার মধ্যে বেশি বড় বুজুর্গ ছিলেন দুনিয়ায় ইন্তেকাল হয়ে দুনিয়া ত্যাগ করে আখিরাতের মধ্যে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোয়ালে আল্লাহ তাআলা তোয়ালে কি মুআমালা দিয়া রাখার বয়ান করা হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা ফরমানো আল্লাহর বান্দা যেহেতু আপনি বুজুর্গ জাত তোর বয়ান দিয়া পড়ে তুমি মনে জোতার আল্লাহ আলা দরজার জায়গা দিয়ে মনে জন্না না আল্লাহ আল্লাহ বালা মুআমালা করছে কিন্তু আল্লাহ আর সেক্টর জন্য দিয়ে আর বড় ডাহুগ হজ্জাসে দে হজ্জার জন্য তাই আব্দুল্লাহ বিন মুবারকের জন্য তো তিনা হলো কেমন আয় আব্দুল্লাহ বিন মুবারকের জন্য আর গরডা হোক মুসলমান হজ্জা ছিলে জিবে দর বানাইতো কুরল বানাইতো জিবে ফাড়া বানাইতো কুদাল বানাইতো একদিলা হজ্জা এবার জন্য ধরে আয় আব্দুল্লাহ বিন মুবারকের জন্য তো তিনার বিশুদ্ধর জান্নাত বানায় এরপরে মানুষিবা সঙ্গে সঙ্গে যে ঘরের মধ্যে হজ্জাসী হজ্জার ঘরের মধ্যে যায় দেখা করে হজ্জার বললের বললের হতামর বসার করেন ও হজ্জার বসার তোর বাপে কেমন করিত যার কারণে তোমার বাপর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মুবারকের জন্য তো তিনার ঘর জান্নাত বানায় এত বছর হইছে তখন বলে ফরমান ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরথুয়া আকাবিরিন হযরত কলর ঘটনা কলবের ভিতরে বসে আর জিন্দেগি যদি ফিক্রে বাই দেওয়ার মত অন্ধস্থ আল্লাহ আয়াত দনরিয়া ঈমান কামেল বনিবার সুরত তৈরি করে দিব আব্দুল্লাহ বিন মুবারকের ঘরটা হজ্জার বক্ত এত গুজার করে তোমার জামাই কেমন গদিলে তোমার জামাইয়ের জান্নাত কা আব্দুল্লাহ বিন মুবারকের জান্নাত তোমার বাবার কবর করো তখন বলে মাইয়া গো ফরমাদ আল্লাহর বান্দা আজ জামাই হলো বেশি ইবাদত গুজার বান্দা ছিল না আজ জামাই হলো বেশি তাহাজ্জুদ গুজার বান্দা ছিল না আজ জামাই দিনে দিন ভর গরম আল্লাহ বলি দোয়া বানাই হরিতো
গরম হলে বলি গরমের তাপর কারণে রোদের তাপর কারণে যেমন আমাদের ফ্যানের শিলাগত যেমন আমাদের ফ্যান মশিল যেমন আমাদের এয়ার কন্ডিশন আছে যেমন আমাদের এয়ার কন্ডিশন মশিল যেমন আমাদের এসি আছে ফ্রিজ আছে আগর যেমন আমাদের এসি মশিল ফ্রিজ মশিল মোটরম রোদের গরম পড়লে বালুর গরমের তাপে মানুষ বইবার কোনো সুযোগ না হয়তো আজ জামাইন দিল্লা হজ্জাশীল দিনের বেলায় রোদের গরমের কারণে এন্দিল্লা হত বানাতে সুলান টাহে যায় না হয়তো দিনের বেলায় কোনো কাম করিবার সুযোগ না থাকিত রাতি হলে একা একা ঠান্ডা করিত ওই রাতি হলে আজ জামাই হজ্জার হাজ করিত কিন্তু আব্দুল্লাহ বিন মুবারকের আল্লাহ তাআলা দুইজন জিনিস লইরে ইহসানি করেছেন এক নম্বর মধ্যে আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন মুবারকের বিশুদ্ধ ইলমদার বানায় দুই নম্বর মধ্যে আব্দুল্লাহ বিন মুবারকের আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর মধ্যে ইলমদার বানায় দুই নম্বর মধ্যে আল্লাহ তাআলা বিশুদ্ধ মানুষ বানায় আব্দুল্লাহ বিন মুবারকের জামানার বিশুদ্ধ নিয়াসিল বিচিত্র অঙ্গর মানুষ আছে আব্দুল্লাহ বিন জমানার বেশি বড় আলমশীল আব্দুল্লাহ বিন মুবারক তো জিন্দিল্লাহ আলমশীল এন্দিল্লাহ আবেদ গুজারাশীল বন্দাশীল এন্দিল্লাহ তাহাজ্জুদ গুজার বন্দাশীল মানুষ আল্লাহর ঘরের মধ্যে হাইতে লোক বেগুন থাকিলে ইবাদত করতে কোনো বাধা নাই আব্দুল্লাহ বিন মুবারক তো দিন মাঝে হাজ করানো পরে রাতি হইলে হাজ করানো পরে সম্পদের মালিক আসিল একতলা রাতি হইলে আব্দুল্লাহ বিন মুবারক ঘর দুতলা আসিল দুতলার সাদর উড়িয়ে আব্দুল্লাহ বিন মুবারক রাতের পর তাহাজ্জুদ নামাজ পড়তো আব্দুল্লাহ বিন মুবারক রাতের পর তাহাজ্জুদ নামাজ পড়তো কিন্তু আর জামাই সাই সাই সকল পানি ফেলাইতো আল্লাহ আর জামাই মনে মনে হইতো আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন আর যদি সম্পদ দিতা আর যদি আব্দুল্লাহ বিন মুবারকের মতো ইলমদার বানাইতা আর যদি আব্দুল্লাহ বিন মুবারকের মতো যদি সম্পদের মালিক বানাইতা আয় আব্দুল্লাহ বিন মুবারকের পরে পরে নামাজ পড়িতাম আয় রাতের পর তোর বানানো থাকিতা ইয়ার আব্দুল্লাহ বিন মুবারকের খবর না ছিল দিলাম মাঝে করে মোহতরম দুস্তবুজুর্গ এর পরে বউয়ে বয়ান দিতে মানে মোহতরম দুস্তবুজুর্গ আব্দুল্লাহ বিন মুবারকের ঘর দেখে দিবা হজ্জাশে এবার বয়ান করতে আরে আর জামাই যেতে আতুরা মাথার মাঝে তুলিত দবনা বিশ্বর মাঝে কুরল বানাই বিশ্বর মাঝে ফাড়া বানাই বিশ্বর খন্ড বানাই বিশ্বর আর জামাই মাথার মাঝে যেতে তুলিত এই হারত মাঝে যদি মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় হ্যায় এনগর যেতে আযান দিয়ে শুরু হতো আর জামাই শরীর বলে এই লাগে খাবি উঠিত আর জামাই কুরল দিয়ে তুললে ইয়ার মন বিকানওয়ানি পিছর মিকা বাড়াইত সুবহানাল্লাহ আজ জামাই তো আল্লাহু আকবার হইরে আযান আওয়াজ শোনার সাথে সাথে আজ জামাই তো কলম মাঝে এমন জজবা করে দিত আজ জামাই আর বড় আসন করিত সঙ্গে সঙ্গে লব্বাই খেয়ে বসে মারা আগে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ এন্দিল্লাহ কলম মাঝে তড়বাসিল্লা তাল্লাই আল্লাহর ডাক শোনার সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিত মসজিদের মধ্যে আযান দেওয়ার পরে বহু নেককার বদকার মানুষ আছে আযান শোনার পরে মসজিদের সামনে তুলো বান্দা তুই ক্যাং করে আরিজ তোর ট্যাঙ্গে ক্যাং করে মসজিদের সামনে তুই করে আড়াই যা আল্লাহ চাইলে তুই দিনে দিন পর যে গুনাহ মাঝে লিপ্ত আসিলি রাতের একবার যে গুনাহ মাঝে লিপ্ত আসিলি আল্লাহ এ সাইতে বলি আরো যদি বিচার করতো পন্নান মানুষের জমির পানি লইতে আর চলগে বিভাগ করে জমিনের মধ্যে করে ফেলে দিতে আল্লাহ তাআলা এর মোহতরম দোস্ত মুজুর্গ আজ জামাইতুন দিলাম মাঝে টড়াবাসিল আল্লাহর নাম ফোরানোর সাথে সাথে জান্নাত জাহান্নামের কথা হওয়ার সাথে সাথে আজ জামাই দিলাম মাঝে কেন দিলা টড়াবাইতো আজান দিলে সঙ্গে সঙ্গে মসজিদের জায়গা মাঝে মাঝে হাজির হতো আরে মোহতরম দোস্ত বুজুর্গ এন্দিল্লা আয়াত দেওয়ার কলম মধ্যে যদি এন্দিল্লা টড়ক তাকে ধরে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ আছে বহু ব্যবসায়ী আছে বহু দৈন্যর আছে এখন হরিয়ম আসরত যাই হরিয়ম মগরিয়ত যাই হরিয়ম এসরত যাই হরিয়ম এইলা মনরে বাইতে বাইতে আত্তা আতাল ইয়াকিন ফামা তানফা'হুম শাফাআতুশ শাফিঈন
তুই না হলে আসরত তো সমাজে বেচা কিনা বেশি হয় মনে মনে হতে একটু ঘরে ঘরে যাই মেক্কা ঘরে যাই নামাজ পড়ে দিও একা ঘরে যাই রাত হলে মাগরিবের নামাজ পড়তে গিয়া পড়ে দিও মাগরিবের সময় যেতে সেরে গিয়া মনে মনে হতে এশার সময় মসজিদে মাঝে পড়া মানুষটাই পড়া মসজিদে মাঝে যাই দিন ভর না করে যে নামাজ পড়ে দিও আতা এগুলা মনে মনে হইতে হইতে মানুষের মত গিয়ে সমাধান ফিরহুম শাফাআতুস শাফিঈন আল্লাহ হতে কিয়ামতের মানব দিন আল্লাহর নবীর পর্যন্ত বন্দাই বলে সব বিপদ না দিবেন মেরে মোহতরম দোস্ত বুজুর্গ ফরদা নশিমা বানাইল আর কলবের ভিতরে ঈমান পাক্কা আছে নাকি নাই ও মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আর কলবের ভিতরে ঈমান পাক্কা আছে না নাই আর বুঝি ফেলছো অশান্তি লাগে দেন এটা কি কিন্তু ওযু বানাইলে নামাজ পড়তে যাওয়ার পাকার কলবের ভিতরে আছে আজান দিলে তো মাথা ঘোরানো শুরু হইলে আজান দিলে তো পেট খাওয়ানো শুরু হইলে আজান দিলে যদি তো গাইলা সৃষ্টি হইলে তুই মরণ থাকিবা তোমার ঈমানরে আল্লাহ তাআলা আজ পর্যন্ত কারণ মারা আজান দেওয়ার সাথে সাথে তোমার কলম যদি সইটা গিয়ে তোমার দিনের মতো খবর না গিয়ে কিভাবে নামাজ করে দিও ইয়াম যদি তোমার দিনের মতো খবর না গিয়ে দেয় আল্লাহ আব্দুল্লাহ এটা হুমুল মুমিনুন আয় আল্লাহ ফতোয়া দিল দুনিয়ার মানুষ আযান দেওয়ার সাথে সাথে জান্নাত জাহান্নামের কথা হওয়ার সাথে সাথে কোরআন হাদিসের কথা হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা রাসূলের কথা হওয়ার সাথে সাথে যার দিল তড়প খাইব যার দিলে আমাদের ধাক্কা লাগিব আল্লাহ কথা আয় ফতোয়া দিতে মানুষ এবার ঈমান কামে আলহামদুলিল্লাহ আর আল্লাহ তাআলা রাসূলের কথা বলার সাথে সাথে জান্নাত জাহান্নামের কথা হওয়ার সাথে সাথে দিলে আমাদের ধাক্কা লাগবে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ আর বেকুনের ধাক্কা লাগি আল্লাহ লাগাই বললা ইল্লা আমাদের তৌফিক দান করবে আসলে তো হওয়া গিয়েছে একখান গিয়ে ভাষা তো হওয়া গিয়েছে মরতা কি বাবা আজে দুই নম্বর মধ্যে ফরমাতে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ও দুনিয়ার মুসলমান মাইয়া মরতোয়া অনর ঈমানদার কামেল এনে নাকি ন অনর তো যদি বুঝিতে মনে হয় তাহলে দুই নম্বর মানে ফরমাত অনর সামনে যদি কোন তালেবে ইলম কোরআন তেলাওয়াত করে অনর সামনে যদি কোন রেডিং মানে কোরআন তেলাওয়াত শোনা যায় অনর সামনে আব্দুল ওয়ালি আল কাদের তেলাওয়াত শোনা যায় অনর সামনে শেখ আইয়ুবের তেলাওয়াত শোনা যায় অনর সামনে আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত শোনা যায় অনর সামনে হেরামর বড় বড় ইমামর তেলাওয়াত শোনা যায় অনেক বড় বড় মোবাইল গাড়ি চালাইছেন অনর মোবাইল কানাম মাঝে যদি কোন কারি সামর কেরাতে শুরু করে অনর মোবাইল কানাম মাঝে যদি কোন এন্দিল্লা কারি ওর তেলাওয়াত শুরু করে অনে আড়ি দেবী সমাজ হরমাই মাঝে যদি এন্দিল্লা কোরআনের তেলাওয়াত শোনা যায় অনর এলাকার মাঝে যদি কোন বুয়ার সবিনা বলের দেব তেলাওয়াত শুনতে অনেক মজা লাগে অনর এলাকার মাঝে সুন্দর করে তারাবি পড়াতে লফজ তারাবি পড়াতে কত সুন্দর লাগে রমজান মাঝে অনর্থম তারাবি শুনতে ভালো লাগে কোরআনের মধ্যে তেলাওয়াত করে ধরে অনর্থম শুনতে যদি ভালো লাগে ধরে অনর দিনের মাঝে যদি মজা ধরে ও আল্লাহ অনেক কোরআনের মাঝে কেন দিলা মজা রাখতো কোরআন কেন দিলা মজা ও আল্লাহ ছোটবেলা মা বাবার কারণে পড়ে নামাইলেও কিন্তু কোন মানুষ যদি তেলাওয়াত করে ধরে দুনিয়ার মাঝে ইয়াতিনার মজার জিনিস আর কিছু নাই মনে মনে যদি তোমার তেলাওয়াতিন ভালো লাগে ধরে তেলাওয়াত করলে তোমার দিলাম মাঝে শান্তি লাগে ধরে আল্লাহ ফরমাতে উলাইকা হুমুল মুমিনুন হাক্কা আমি আল্লাহ ফতোয়া দিতে মানুষ এবার ঈমান কামেল আলহামদুলিল্লাহ আমরা কি করে যা মাদ্রাসাতে হাজার দুয়া নয় এবার মনে মনে হতে কদে ইমাম মাদ্রাসা কেলে মলাইলে রাতাই ওলাই আর মানা আসলাই এরকম মাদ্রাসা হনা হামলাই দিন এরকম মাদ্রাসা কোনো জরুরত আছে এরকম মক্তবের কোনো জরুরত আছে মলাইলে তো শনিবার কোনো রাস্তা নাই যে কদে এরকম মাদ্রাসা ইয়াতে কাম বাদিওয়ানি বই দেখি আরে মুদ্রাম দোস্ত বুজুর্গ দুনিয়ার কোন মানুষ যদি দিলা দ্বীনি রাস্তারে যদি ইনকার করে দইলে কোন তরিকার জবান আল লিসান আল ইশারাতান ফিকরান দুনিয়ার কোন মানুষ যদি দিলা কোরআন হাদিসের তালিমের বিরোধিতা করে দইলে
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্পর্কে কিয়ামতের মাঠের দিন আল্লাহর নবী পর্যন্ত বলে সুপারিশ করতে হবে আলহামদুলিল্লাহ ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন যারা দুনিয়ার মধ্যে আখিরাতের দিন খায়ব বলে আদর অস্বীকার তার কলবের ভিতরে আইব আখিরাতের দিন অস্বীকার করণ আখিরাতের দিনের ইনকার করার তরিকা একখান হইলে মুসলমানদের সাথে ইনকার করা मेरे मोहतरम दोस्तों बुजुर्गों दुनिया काफिर मुशरिक यहूदी नसरानी को যদি লাগাতার 10 সাল 15 যদি স্কুল বানিত করে ধরে লাগাতার 30 সাল এক ক্যাম্পের মধ্যে যদি 80 আর 90 যদি ইনদিল্লাহ স্কুল সাইকেল সেন্টার বানিবার ধরে আয়তন করোর ভিতরে ঈমান আছে যদি ঈমান থাকে ধরে মসজিদ জিন্দিল্লাহ স্কুল জিন্দিল্লাহ গণ গণ এখন স্কুলের মধ্যে এখন হাই স্কুল খালি না এখন স্কুলের রুম খালি না প্রত্যেক স্কুলের মধ্যে মুসলমানের খোয়াই মাইয়া বন্ধরা খোয়াই তার মোহতরম দোস্ত বুজুর্গ আয়তন দিন দিল্লাহ মাদ্রাসায় যদি দিল্লাহ স্কুলের মতো করে গাড়ি বানিয়ে ধরে তার মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা বানায় দিয়ে আর রসুল বানায় আল্লাহ কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ মাদ্রাসাইনার নাজাতের রসুল বানায় কিন্তু আর রোহিঙ্গা মানুষের জন্য কত মাদ্রাসা বিষয়ে টিয়াজি মাস্টারি ওরা তো এর মাদ্রাসার পুরো শুরু হয়েছে বাংলা শুরু হয়েছে আর সব দেখা নতুন নতুন আসি দিয়া মুসলমান দিয়া রইলে খ্রিস্টান করে যাতে অবজেকশন জানাইয়ে খ্রিস্টান করে যাতে হযরত মসজিদে দুকালা মসজিদে ইয়ামাদা আনাস কুরবানি বলে স্যার আল্লাহু আকবার মুসলমানের ঘরে মাস্টারটা দিয়ে সুজা ফিরে লাগা পড়িয়ে আস্তে আস্তে মসজিদের পানি খারাপ হয়ে যায় না এটা হবে কে ভাই বস করে গিয়ে হুকুমতের ওলামা ভাই মসজিদ বিছিয়ে দেয় আল্লাহ নইলে তারা ঘরকে এখন মসজিদ বানা শুরু করে আস্তে আস্তে তার মুদ্রাম দোস্ত বুজুর্গ ইন বেগুনল দিনের ইনকার দিনরে অস্বীকার করন দিনরে না হন দিনরে হা হতে নয় আল্লাহ ইনদিল্লাহ মাশাআল্লাহ কিয়ামতের মাঠের দিন নবীর পর্যন্ত সুপারিশ করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ মুসলমানদের কি বলা হইছে मोहब्बत करा बोलो क्या ए মাদ্রাসা মধ্যে 24 ঘন্টা তেলাওয়াত করে যে তেলাওয়াতের মাধ্যমে মানুষের ঈমান উম্মাদের মজবুত হয় যে তেলাওয়াতের মাধ্যমে মানুষের ঈমান পরীক্ষা করা যায় যে তেলাওয়াতের মাধ্যমে মানুষের ঈমান বেশি আছে না ঈমানের তাকত পরীক্ষা করা যায় যে তেলাওয়াতের মাধ্যমে কামেল মুমিন বান্দা দিয়ানোর ফতোয়া লওয়া যায় ইনদিল্লাহ কেন্দ্রের যখন মুসলমানের মাইয়া মোহাব্বত করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আর মনের ঘরে হাজির করবে আলহামদুলিল্লাহ আল্লাহ মসজিদে কি বলা হইলো না মোহাম্মদ বলা হইলো দুই নম্বরের মধ্যে ফরমাতে আল্লাহ ও দুনিয়ার মুসলমানের মাইয়া ফরমাত কোরআনের তেলাওয়াত সে কোরআনে তোর জাহান্নামের রহিত আছে যে কোরআনে তোর জাহান্নামের রহিত আছে গো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে আল্লাহ কবরস্থানটা করে যায় কবরটা হাত নাড়ি যে বিশ্বের মধ্যে কবরের মাঝে আযাব দিয়ে যায় আবার আসতে কবরটা হতন আসতে দেখা যায় যে কবরের আযাব বন্ধ যাবি সম্মাদে কবরের আযাব দেখা যায় আর সম্মাদে কবরের আযাব বন্ধ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্গ কবরওয়ালা যাবি সম্মাদে তোর কবরের মাঝে আযাব যখন গিয়ে কিন্তু আমি সম্মাদে কা তোর শান্তির হালত দেখা যায় আর একটা বুঝালো কবরওয়ালা জবাব দিল জগতের নবী মুসা আই দুনিয়ার মাঝে আমি সম্মাদে আর বিবির ফেরন মাঝে বাদশা হামেলা ছিল আই দুনিয়ার মাঝে আয়োনের পরে বহুদিন পরে বাদশা এবার দুনিয়ার মাঝে জন্ম হয় বাদশা এবার 2 বছর 3 বছর 4 বছর যেতে বাদশা যে তাড়ি পারে বাদশারে লগে মায়ের মতো মাঝে মাদ্রাসা মাঝে জাহাজ ভর্তি করা হয় আর কয়লা সাদম মাঝে ভক্ত যায় মাদ্রাসা যায় জাহাজ যায় আর বাদশা বিসমিল্লাহির রহমানির রহিম আর বাদশা যেতে বিসমিল্লাহ শুরু করে আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকতে আর কবরের আযাব মাফ করে আলহামদুলিল্লাহ এন্দিলা তেলাওয়াত যদি মোবাইলে
ফেসবুক কালতে যদি মধ্যে ভরত দইলে আরে মোতরাম দুষ্ট বুজুর্গ যে মাইয়া ফুয়া মরত ফোন দিলাম মোবাইল গাড়ে 24 ঘন্টা যে মোবাইল আর বিমান নষ্ট করে আমি দিলাম মোবাইল গাড়ে তাহার তোমার যদি সৌদি আরবের কোনো ইমামর যদি তেলাওয়াত শোনা যায় আর কানার ফোন দিয়ে সুন্দর সুন্দর তেলাওয়াত করে যে মোবাইল আমার যদি সামনে করে তেলাওয়াতি আমার অলে টানিয়ে যদি ওর মিকান হয়ে যায় যদি এর মাসকানা অল দিয়ে যদি তেলাওয়াতি বা ফোন দেওয়া হতো বাংলায় করে মসজিদের মধ্যে নামাজ পড়ার দিন আছে কত সুন্দর কণ্ড তারাবি পড়ার দিন যদি ওরা তো ফোন দিয়ে কম লাগে ধরে মাকাম মাঝে তেলাওয়াত করে যে ফলানার উপর তেলাওয়াত করে কত সুন্দর লাগে কোরআন মজিদের তেলাওয়াত যদি ওরা সিনেমাতে ভালো লাগে মন শান্তি হতে মনে করিবা আল্লাহ ফরমাতে বান্দা তোর ঈমানের আয় কামেল বানাই দিও আলহামদুলিল্লাহ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আল্লাহ হতে বান্দাই বার ঈমান কামেল আলহামদুলিল্লাহ খাওয়ানি দিয়া দুয়াঙ্গি আর আমাদের তিন না এরপরে 3 নম্বর আমাদের ফরমান ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন 3 নম্বর আমাদের যে সমস্ত মানুষ হলে সমস্ত হাবিয়া গুণরে আল্লাহর উপর তাওয়াক্কুল করি করতে হার হালত আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল করতে সুরত সড়ক বড় হাত করিবে সম্মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিজের শক্তির উপর তাওয়াক্কুল না করে ফাজ্জা শক্তির উপর তাওয়াক্কুল না করে সরকারের উপর তাওয়াক্কুল না করে এন্দিলা সাফির উপর তাওয়াক্কুল না করে তাওয়াক্কুল বেগুন আল্লাহর উপর করে আল্লাহ হতে মুমিন ও মুমিন বান্দা তোর ঈমানের আয় আর কামেল বানাবি আলহামদুলিল্লাহ তাই মোহতরম দোস্ত বুজুর্গ হযরত সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর ওরে ফোন দিলা তাওয়াক্কুল বুঝিলে মোহতরম দোস্ত বুজুর্গ একটু খেয়াল করে শুনি হযরত সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি তার দুজন দুস্তর হলে দুজন বন্ধুর লইরে যে তেলম শিখি বললা একবার কোন আর পর দিয়ে আবার যখন আমাদের ফটো মনে নিবাসী হাল ভরায়ের মনে যাওয়ার আলম শিখা হতো এন্দিল্লা তিনজন মিলিয়ে রে মাওলানা সাফরাত যায়রা হাদিসের দরস হাদিস শিখে তারা যেতে যাবি সম্মানে যে সম্পদ লিয়ে খাদ্য লিয়ে খানাই যেতে পড়া গিয়ে খানার মতো কোনো ব্যবস্থা নাই আইন্দিল্লা খাদ্য জাতীয় কোনো জিনিসের ব্যবস্থা নাই তিনি জন বলে মশলা বলছে আরা আজিয়া দুজনে ক্লাস করছো আরেকজনে খামাই হইব তারপর দিন আর দুজনে ক্লাস করছো আরেকজনে খামাই করিব তারপর দিন আর দুজনে ক্লাস করছো আরেকজনে খামাই করিব এক হইল বলে তিনজনের মাঝখানে গতর কে পাঙ্গো শরীরে সাদুদ্দিন দুজনে ক্লাস করে আরেকজনে খামাই করে মানে মোহতরম দোস্ত বুজুর্গ হামাইতে গিবা মসজিদের সামনে যাইলে চিন্তা করো তো রব্বুল আলামিন দুনিয়ার মালিকের গরম মধ্যে হাজ করলে কোনদিন বেশ নবে অন্ধে দুনিয়ার মালিকের গরম মধ্যে হাজ করলে দুঃখা দে দুনিয়ার মালিকের গরম মধ্যে হাজ করলে পেটেন মাঝে ঠান্ডা হবে ও আল্লাহ আপনি দিলা গো মালিকের গোলামি করতে হবে যে মালিকের গোলামি করলে কোনদিন খন্ন দে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা যে মালিকে চাইলে বাড়াই দে কোনদিন খন্ন দে যে মালিকে লা ইউখলিফুল মিয়াদ কোনদিন ওয়াদা খেলাফ না করে এন্দিলা গো মালিকের খাস গজমান হইল বলে মসজিদে গিয়ে ইবাদত করা করবে আসলে কি বলে হাজ করতে কিন্তু বললি যে এর মালিকের হাজ করে বলে কি দুনিয়ার মালিক যেহেতু দুহাবাস দুনিয়ার মালিক তো দুহাবাস দুনিয়ার মালিকের গরিব মানুষের শকর বানি ফেলা দুনিয়ার মালিকের গরিব মানুষের শকর বানি ফেলা ফুজিয়ান হাইতনা হল লজর ভার হাজ করতে গিয়ে ডেলি হাজ করতে হাজ করা লইলা হললে যে ওকে ডেলি হাজ আর মাসিক হাজ মজুরি হাজ হদি বেরিয়া ওকে ডেলি হাজ আর মাসিক হাজ মজুরি হাজ মাসিক হাজ দিলে মাস পরে বেতন দিব কিন্তু ডেলি হাজের মাঝে কোনটো উড়ে এবারে যত কি আলিতে যাওরিও মানে মোহতরম দোস্ত বুজুর্গ দুনিয়ার মধ্যে দিলে জালেমরা দেখি ওনারা দেখি বেগুনা দেখে দুনিয়ার মালিকের বেগুন জালেম ফুজিয়েন্দ্র হাবাই বললা লয় বললা কে শোনাই ফুজিয়েন্দ্র হাবাইবার নিয়তে সকালে ভিন্ন সরে নামাজ সান করে কেদি কুড়াম মাঝে নামে গিয়ে দান করলাম
তিনি নিম্বার হাজ যদি কোয়ালাসাম ভুলি গিয়ে কোয়ালাসাম ভালো গিয়ে কোয়ালাসাম ভালো গিয়ে মাতার সুল সাদা গিয়ে তিনি নিম্বার হাজ যদি কেয়ালের বেতল্লা বলে বুঝবই আমাদের আজ ইন্না আস্তে আস্তে মালিকের দরবার যেতে যা আর হুসেন হাজার দেখাইতো নাই লইতো নাই আই যদি হালিয়াতে যাই দলে আর হুসেন যারেন কে সাই কাই হালিও আর বউয়ে আর মিকে সাই সাই আফসোস হইব মরম মারিয়ান রাখি রাখি যেতে মালিকের হাজার মালিক জালেম হলো বান্দা পেঁয়াজিয়ার গরম মাঝে হাজ করছিস কিন্তু আপনি কে নাই আগামী মঙ্গলবার সোমবার বাজার মাগরিব আল্লাহ অথচ আল্লাহ নবী ফরমান দুতুল আজির ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু ও দুনিয়ার মুসলমান মেয়া ওয়া তোর গরম মান যদি হন মুসলমান যদি ডেলি হাজ করছে হন মানুষ যদি তোর গরম মাঝে ডেলি হাজ করছে ধরে বান্দা এবার ডেলি হাজ তোর গরম মাঝে ফি আইবার আগে বান্দা এবার গার গাম ফাইবার আগে বান্দা এবার মজুরি করে দিয়া থাকে বান্দা এবার পুরো চায় তো তুমি লাগানো করে এমদিলা করে দিবি মানে মোহতরম দোস্ত বুজুর্গ দুনিয়ার মালিকে দুহা দে দুনিয়ার মালিকে কোনদিন ঠিকমতো না দে দুনিয়ার মালিকে মানুষের দুহা দে এন কইরা আখিরাতের মালিকের কাজ করি বল্লা মসজিদ করে যেতে আমার করে শুরু হইছে আজ ইন্নায়রা আস্তে আস্তে হালিয়াতে দুজন কাজ করে দেখতে দেখতে যা শুরু হইছে দুজনে দেখিয়ে রদো আল্লাহর বান্দা আর দুজনে সকাল হইতে নাহাইরে ফেরসাম বাড়ি হয় আর আমি একদম তোর হাতম মাঝে তোর হাইর বুস্তা মাছের বুস্তা শরীরের বুস্তা আইলো বলি মনে বলি আর আমি একদম তোর আসার দেখি আর তোর তথ্য লেখা নাই মেরে মুদ্রাম দুস্ত বুজুর্গ ইবে ফরমাত হতে দুনিয়ার মালিকে দুহা দে টাইম মতো না দে কোনদিন বেশ না দে কম দে এনাল্লাহ এরকম মালিকের হাতে হাজ করছে যে মালিকে কোনদিন দুহা না দে টাইম মতো বেগুনের ব্যবস্থা করে একজন গিয়ে ওয়াশা এখন একজনের ফানা শেষ এরপরে দুই নম্বর দোসরা দিন দুজন জিবা আসেন দশজন হাজ করতে গিয়ে দুজন ওয়াশাতে রিজা কাজ করে এরপরে মসজিদের সামনে যায় ইবে মনে মনে হতে ও আল্লাহ দুনিয়ার মালিককে তো দুঃখা দে আখিরাতের মালিককে দুঃখা না দে দুনিয়ার মালিককে কম দে কোনদিন বেশ না দে এরকম মালিকের হাতে হাজ করছম সে মালিককে কোনদিন দুঃখা না দে এর হয়ে বলে ইবে মসজিদ করে আবার আমাদের করছো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ ইবাদত করা যেতে শেষ হয়ে আজ ইন্না যেতে বেল ফরাওয়ার আমি কই আমার হালিয়াতে যেতে দুজন বন্ধু ক্লাস করে দে তারা মিকা হয় এরপর দুজনে সকর মানে ফেলা হলো বন্ধু আর দুজনে ক্লাস করি তোর হাতম মদেন দিলা তোর হারির বস্তা মাছের বস্তা দিলা খাদ্যর বস্তা আইব বলি মনে করছে তুই হারো হাত গেছ সারা একটা বুঝাই দাও হতো দুনিয়ার মালিকে দুহা দে আখিরাতের মালিকে দুহা দে তাআলা এরকম মালিকের হাতে হাত গেছি যে মালিকের টাইম মতো বের করে ব্যবস্থা করে সুবহানাল্লাহ মেরে মুদ্রাম দোস্ত বুজুর্গ दूसरा दिन गियो किसु নাই হাজে লইতে নাই ফিরসাম বাদি গিयो তেসরা দিন আর জনাসিরি ভাই মসজিদ গুলিয়ে ইবাদত করানো করে সাথীর সামনে করতে এরকম মালিকের হাতে হাত গজি যে মালিকে কোনদিন দোকান হবে তৃতীয় দিন পর্যন্ত গিয়ে এরপর অনাহার নাহাই নলয়ে কিভাবে হোস্টের মাধ্যমে ক্লাস করে মেরে মুদ্রাম দোস্ত বুজুর্গ আল্লাহর তাওয়াক্কুল করতে দুনিয়া বিহন মালিকের তাওয়াক্কুল না করে আখিরাতের মালিকের তাওয়াক্কুল করতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার বাদশার স্বপ্ন দেখার ও বাদশা সাহেব আল্লাহ তাআলা এরকম ডন লাগে যে জিনিস বাদশার সামনে গুম মাঝে হাজির করে দিয়ে বাদশার সামনে বলে এতর করে সাবর ধৈর্য দে বাদশা তুমি বলে দেখিও ডন লাগে ঘুম ভাঙি গিয়ে ঘুম বানানোর পরে সঙ্গে সঙ্গে ও আল্লাহ হইল সুফিয়ান সরি হলিবে পড়ে সুফিয়ান সরি তার দুজন সঙ্গী লয়ে না হাইলে লয়ে মসজিদ করতে আছে হরাজ তোয়ের তারা জাহানার ব্যবস্থা কর আল্লাহর তোরা তাকবর মারে দুনিয়া তুই ইসলাম হবে মেরে মুদ্রাম দুসরা বুজুর্গ বাদশা গুমত তাম ফোনার পর তার রুজির নাজির বেগুনের মাতাম মাঝে গম আটা যা আছে মুদ্রা টাকা পয়সা যা আছে বেগুন হযরত সুফিয়ান সৌরি খোলা যে তোয়াল্লাহ ভাই করে দিয়ে সাইকে যাকে মসজিদের মাঝে দেখা যায় সুফিয়ান সৌরি সব তার দুজন সঙ্গী তিনি জনে আল্লাহর নবীর হাদিসে নববীর তরফ দেয় আর কালাম করে দেওয়া যায় রে
সুফিয়ান সৌরীর দরবার আমাদের সমস্ত ব্যক্তির উপস্থাপন করছে ওদের দিলে ঘটনা পাঁচশাই আরো আমার দরবার করে সুফিয়ান সৌরীর হদয় আছে সুফিয়ান সৌরী পাঁচশাই ওই যে ওনারা ব্যাংকগুলোর ইলতে হয়ে হাইতে হয়ে ওনারা একটা বাদশার দরবার চাই এখন হাইতে হইতে না দে এটা হানা দিলে হানা হাই এদের হানা ভাইরি বাদশার দরবার যদি যাইতে হদ ধরে বাদশার দরবারে যাইলে একটা ষোলো জানা বলিব আমার কিয়া এরা রিজিকের ব্যবস্থা দিয়ে দেবা ইবে তাকে মতো বড় ছিল এরা দিয়ে মতো ছোট ছিল এখন সুফিয়ান সৌরী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি তিনজন সঙ্গী সহ বেগুনের চিন্তা করবে না আর যে আমাকে মালিকের তাওয়াক্কুল বুঝি যে মালিকে কোনদিন ওয়াসালার একটা ঠাই মতো বেগুনের ব্যবস্থা করে আর দুনিয়ার মালিকের হাসে যেখানে সরছে আর বসে করে ইবে ওর শেয়ার করবে আর তো সরছে আর বলিব তো দুনিয়ার মালিকের হাসে যায় কেন আর মাথা নত করছো না হতে বাদশার দরবারে যাওয়া যায় এন হইলো বাদশার দরবারে যাওয়া কিতাব বলা লাগে সুফিয়ান সৌরী সহ তার দুজন সঙ্গী আল্লাহ তারা দিলে রিজিকের ব্যবস্থা করিগে তারা দরজ শেষ করি বাদে আল্লাহ তারা রিজিকের মধ্যে দিলে বরকত দিয়ে তারা বস্তা করে আরো ওয়াপস গরম মাথা হাইজা নিয়ে সুবহানাল্লাহ এর মোহতরম দোস্ত বন্ধুগণ ومن يتوكل على الله فهو حسبه ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরফা মানুষ যদি আল্লাহর তাওয়াক্কুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাতো দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরফা তোরা যদি আয় আল্লাহর যদি তাওয়াক্কুল করে আয় আল্লাহ তো আল্লাহ কাবির আল্লাহ একজন কাফি তারা পৃথিবী যদি থাকতো আল্লাহর তাওয়াক্কুল করে যদি তাওয়াক্কুল বিল আসবাব আবার তাওয়াক্কুল বিল আসবাব হারাম তাওয়াক্কুল বিলা আসবাব হারাম তাওয়াক্কুল বিলা আসবাব জায়েজ আছে আপনি আমাদের মানুষের মোকাবেলা করতে যাওয়া পারেন এবার দেখেন কি ফল আসলে কি মানুষ লম্বা দরকার লাইতে দেখি আর তোর হঠাৎ করে আর লম্বা দলে আমরা যদি আর আক্রমণ করতেছে মারতেছা আয় আমরা সংগঠিত করিবা নি আমরা কাগরিত করিবা না তো কিছু সামান তা বলবো না কিনা বলবো যদি আর অসুবিধা আল্লাহ বাঁচাবে ওখানে যাবো যেতে হলে আল্লাহ তো তত্ত্ব দিলে ইবাদত না তোর ইমান দিলে ইমান নয় সেই ইমান আল্লাহ তাআলা তোর ইমানের পাওয়ার কারণে আল্লাহ তাআলা তোর মুসলিমকে বাঁচাবে দিলে ইমান তো নয় তোর ইমান তো হযরত আবু দারদার মতো ইমান নয় মেরা মোহতরম দোস্ত বুজুর্গ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ গরিয়ে ইবাদত করে জিকির করে হযরত তালাক রাদিয়াল্লাহু তাআলা ফরমান হঠাৎ গরীব মানুষ আয়ে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ফরমান আবু দারদা আমার গরম মাঝে অঞ্জলি এমন